আজ আমি আমার গাছে দেবো এনার্জি ড্রিঙ্ক। তো এনার্জি ড্রিঙ্ক কেন বলছি অবশ্যই জানাবো, আর এনার্জি ড্রিঙ্কটা বানালাম কীভাবে, কতটা পরিমাণে দিচ্ছি, কীভাবে আমি ব্যবহার করি, সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো প্রথমত এই দেখুন, এটা একটা তরল খাদ্য। তো আমি যেহেতু 20 লিটার জল নিয়েছি তাই দুবার দিলাম, যেহেতু সমস্ত গাছে দেবো। এটা আমি তৈরি করেছি সবজির খোসা, ফলের খোসা, পড়ে থাকা ভাত, সাদা ভাত, কোনো রকম তরকারি ভাত না, সাদা ভাত, এইগুলো সব জমিয়ে রাখি, সপ্তাহে একদিন নেড়ে দিই আর সপ্তাহে 2 দিন রোদ খাওয়াই, তারপরে আবার ঢাকা দিয়ে দিই। তো এইভাবেই কিন্তু বানিয়েছি এই এনার্জি ড্রিঙ্কটা। তো শুধুমাত্র আমি তরল খাদ্য হিসেবে দিই না, এটা কিন্তু আমি সলিড খাদ্য হিসেবেও দিই। সেটাও কীভাবে দিই আপনারা দেখাচ্ছি, চলুন। তো দেখুন, এটা একটা সলিড খাদ্য তৈরি হয়েছে। তরল খাদ্যটা দিয়ে দেওয়ার পরে যে নিচে পড়ে থাকে সেটাই আমি নিয়ে নিলাম। নিয়ে এইগুলোই কিন্তু মাসে একবার কি 1.5 মাস অন্তর আমি একবার প্রতিটা ফুল গাছের গোড়ায় গোড়ায় অল্প অল্প করে দিই। দেখুন, বেশি কিন্তু আমি দিই না। শীতকালীন যে চন্দ্রমল্লিকা গাছ সেগুলোতেও আমি ব্যবহার করেছিলাম। আমার প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা হয়েছিল, যারা আমার ভিউয়ার্স তারা দেখেছেন। আর যারা নতুন, দেখুন এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসছে, পিঙ্ক কালার, এটা আমার ফেভারিট ফুল ছিল একটা। তো এইভাবে কিন্তু আমি সলিড খাবার হিসেবেও ব্যবহার করি আর তরল খাদ্য হিসেবেও ব্যবহার করি। আর এনার্জি ড্রিঙ্ক কেন বলছি, দেখুন আমার এই নয়নতারা গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে, পাতা হলুদ হয়ে গেছে। ভাবলাম আমি এতে হয়তো এনার্জির অভাব আছে, খাদ্যের অভাব আছে, তাই খাদ্য পূরণের জন্য, এনার্জি ফিরিয়ে পাওয়ার জন্য আবারও আমি দিয়ে দিলাম এই তরল খাদ্য। আর আপনারা যদি জেনে থাকেন যে নয়নতারার ফুলের যে পাতাগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেখুন, আমার কিন্তু করবী ফুল প্রচুর ফুল দিয়েছে, তাতেও এনার্জি ফেরানোর জন্য আমি আবার এনার্জি ড্রিঙ্ক দিয়ে দিলাম, যাতে নেক্সট ফুল আসতে সাহায্য হয়। আর প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দেখুন আমার শ্বেতাকন্দ হয়েছে। এই গাছটা হচ্ছে রঙ্গন গাছ, এটা আমি গত বছর ডাল থেকে চারা তৈরি করেছিলাম, সুন্দর লাল ফুল ফুটেছে। আর দেখুন এর গোড়াতেও কিন্তু শ্বেতাকন্দে চারা হয়েছে। এগুলো তুলব না, এগুলো গিফট করব, তাই রেখে দিয়েছি। দেখুন আবারও শ্বেতাকন্দের চারায় কিন্তু আমার গাছে কিন্তু আমার ফল এসে, এই শ্বেতাকন্দ গাছটা গত বছরের ছোট্ট একটা চারা গাছ এনেছিলাম। তো আপনারাও চেষ্টা করবেন বর্ষাকালের গোড়ায় গোড়ায় গাছ, বড় বড় গাছের গোড়ায় খুঁজবেন। যদি খুঁজে পান একটা ছোট্ট চারা, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে নিয়ে চলে এসে পুঁতে দিন, তাহলে কিন্তু আপনাদের পরের বছর এরকম সুন্দর সুন্দর ফুল দেবে। আর বেল ফুল তো প্রচুর হয়েছিল, সেই বেল ফুলের শুকনো যে বৃন্তগুলো সেগুলো সব ফেলে দিচ্ছি, যাতে নেক্সট ফুল আসতে সাহায্য করে। আর আমি দিয়ে দেবো এই এনার্জি ড্রিঙ্ক, যাতে আরও পরে ফুলে ফুলে ভরে যায়, আরও ফুল আসতে সাহায্য হয়। আর এইখানে দেখুন আমার একটা কুমড়ো গাছ হয়েছে। কুমড়ো গাছের পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে কেন অবশ্যই জানাবেন। আর এখন যেহেতু ছোটো, তাই ফুলগুলো আমি সমস্ত তুলে ফেলে দেবো, এনার্জি নষ্ট হবে না তাহলে গাছে। তো আরও পাশে একটা ছোট্ট চারা হয়েছে। আপনারা আপডেট জানতে চাইলে অবশ্যই আমি দেখাবো, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এর মধ্যে কিন্তু নামমাত্র মাটি আর সমস্ত সবজির খোসা দিয়ে কুমড়ো গাছটা করা। আর এটা হচ্ছে আমার অলকানন্দ গাছ, এটাও ডাল থেকে চারা তৈরি করেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।